হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টুডেন্ট বাংলা। দেখো, আজকে এটা আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড ক্লাস হতে চলেছে। তো তার আগে তোমাদের বলে দিই যে আমাদের অ্যাপ একটা আছে, স্টুডেন্ট বাংলার অ্যাপ আছে, সেটাও কিন্তু আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, এটা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, অ্যাপটাকেও ডাউনলোড করে নাও, তাহলে ফার্দার কোনো নোটিফিকেশানস থাকলে সেগুলো তোমরা অলরেডি পেয়ে যাবে। আর এই যে কোর্সগুলোর কথা বলা হচ্ছে, এই কোর্সগুলো আমাদের কিন্তু অ্যাপে প্লাস আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এখন অনগোয়িং আছে। তো তোমরা কোনো নোটিফিকেশান যাতে মিস না করো, তাহলে অ্যাপটাও ডাউনলোড করে নাও আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সেলের কথা বলেছিলাম। ইলেকট্রোলাইটিক সেলের যে ইলেকট্রোকেমিক্যাল সেলটা নিয়ে ডিসকাস করতে গিয়ে আমরা কি কি জিনিস পড়েছিলাম? কন্ডাক্টেন্সের কথা জেনেছিলাম। তো এবার যদি বাই ডেফিনেশন বলতে চাই, যে ডেফিনেশন আমরা যদি লিখতে যাই, তাহলে ডেফিনেশন এরকম আমরা লিখতে পারি। আচ্ছা, কন্ডাক্টেন্সকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? জি দিয়ে রিপ্রেজেন্ট করি। কন্ডাক্টেন্সের আমাদের ডেফিনেশন কি আমি বলছি? ইজ আ ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য সলিউশন। ঠিক আছে, কারেন্টটা যে ফ্লো করছে এখানে কি থ্রু দ্য সলিউশন, কার থ্রু দিয়ে হচ্ছে? আয়ন্সের থ্রু দিয়ে হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে যে আমরা ওয়্যারসের যেটা তারের মধ্যে যেটা আমরা দেখি ওহমস ল যখন পড়ি, ওটা তো মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রনের থ্রু দিয়ে হচ্ছে। এখানে কন্ডাক্টেন্সটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশনে যে আয়ন্সগুলো থাকে, সেই আয়ন্সটাই হচ্ছে কারেন্টটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা কি বলছি যে এই যে আমাদের কন্ডাক্টেন্সটা বললাম, সেই কন্ডাক্টেন্সটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করতে পারে। কন্ডাক্টেন্সটা দেখো, আমরা তিনটে পয়েন্ট আপাতত জাস্ট তোমাদের বলছি। তিনটে পয়েন্ট কি কি? টেম্পারেচার, নাম্বার অফ আয়ন বিটুইন দ্য ইলেকট্রোডস অ্যান্ড স্পিড অফ আয়ন। এই তিনটে জিনিসের উপর কিন্তু আমাদের কন্ডাক্টেন্স ডিপেন্ড করে। কিন্তু এটা কিভাবে ডিপেন্ড করে আমরা আরেকটু চ্যাপ্টারটাতে আমরা আরেকটু এগিয়ে যাই, তারপরে আমরা এইগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো নেক্সট যে জিনিসটা আরেকটা আগের দিনের ক্লাসেও আমরা জেনেছিলাম, দ্যাট ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স। বা স্পেসিফিক কন্ডাক্টেন্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্পেসিফিক কন্ডাক্টেন্সকে ডিনোট করি কাপ্পা দিয়ে। ঠিক আছে, স্পেসিফিক কন্ডাক্টেন্সকে কন্ডাক্টিভিটিও বলা হয়। স্পেসিফিক কন্ডাক্টেন্সের কি আমাদের ডেফিনেশন? বাই ডেফিনেশন আমরা বলতে পারি conductance of the solution enclosed between two electrodes at 1 centimeter distance and 1 centimeter square cross sectional area। দেখো, আমরা যে সেলটা ড্র করেছিলাম, এই সেলটা যদি আবার ড্র করি, আচ্ছা সেলে আমরা কি দেখিয়েছিলাম? সলিউশন আছে, প্রেজেন্ট আছে, তাতে আমরা দুটো ইলেকট্রোড ডিপ করিয়েছিলাম। ঠিক আছে, দিয়ে সেই সেলটাকে একটা ব্যাটারির সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম। এটা নেগেটিভ এন, এটা পজিটিভ এন। ঠিক আছে, এটা আমাদের কি ছিল? পজিটিভ এন হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, আর এখানে যে সলিউশনের যে আয়ন্স গুলো আছে, যেটা যে ইলেকট্রোলাইটে প্রেজেন্ট আছে, তার যে আয়ন্স গুলো হচ্ছে, সেই আয়ন্স গুলো আছে। দেখো এখানে তারপর আমি কি বলেছি? আমাদের ডেফিনেশনটা বেসিক্যালি আমি কন্ডাক্টেন্সটাই তো নিচ্ছি। কন্ডাক্টেন্সে আমাদের কি বলা আছে? যে টু ইলেকট্রোডস এট 1 সেন্টিমিটার ডিসটেন্স। তার মানে এই যে দুটো ইলেকট্রোড আছে, এই দুটো ইলেকট্রোডের মাঝে ডিসটেন্সটাকে আমি বলে দিচ্ছি 1 সেন্টিমিটার। ওকে, আর তারপরে কি বলছি? আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে, দ্যাট ইজ ক্রস সেকশনাল এরিয়া, এটাকে আমি কি ধরে নিচ্ছি? 1 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এইটা যদি হয়, যদি এই ইলেকট্রোড দুটো যদি আমাদের 1 সেন্টিমিটার অ্যাপার্ট থাকে আর তাদের ক্রস সেকশনাল এরিয়া যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, দেন আমরা কন্ডাক্টেন্সের যে ভ্যালুটা পাবো, দ্যাট ইজ আমার স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে আমরা যদি আমাদের যে দেখো, এবার যদি আমি আমাদের যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, ফর্মুলাটা দিয়ে তোমাদের দেখাতে চাই যে কি করে বলছি আমরা। এই ফর্মুলাতে আমরা কি দেখেছিলাম? G is equal to kappa into 1 by L by A। G কি? কন্ডাক্টেন্স। কাপ্পা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। L by A কে আমরা কি লিখি? L by A হচ্ছে আমাদের সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা L by A টাকে আমি তো 1 by L by A আছে, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 1 by L by A টাকে আমি লিখতে পারি A by L লিখতে পারি। ঠিক আছে, সেই হিসেবে আমি চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট যদি এবার
আমি আমাদের যে ভ্যালুটা আমি বলেছি মানে বাই ডেফিনেশন যেটা যে ডিসটেন্সটা দ্যাট ইজ আমার এল ইজ এই যে 1 সেন্টিমিটার যে ডিসটেন্সটা এটা আমাদের হয়ে যাচ্ছে এল এর ভ্যালু আর 1 সেন্টিমিটার স্কয়ার হয়ে যাচ্ছে আমার এ এর ভ্যালু। সেই ভ্যালুটা যদি আমি পুট করি তাহলে আমি কি পাবো g ইজ ইকুয়াল টু কাপা, এই ভ্যালুটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, এই ভ্যালুটা হচ্ছে 1, দ্যাট ইজ দুটো তো 1/1 বলে আমার 1ই হচ্ছে, দ্যাট মিন্স আমার g ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কাপা। তাহলে এইভাবে আমরা বলছি যে স্পেসিফিক কন্ডাক্টেন্স যখন দুটো ইলেকট্রোডকে 1 সেন্টিমিটার আপার্ট রাখা, দুটো ইলেকট্রন 1 সেন্টিমিটার আপার্ট থাকছে আর তাদের ক্রস সেকশনাল এরিয়া 1 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে, তখন আমরা যে কন্ডাক্টেন্সের ভ্যালুটা পাই সেটাই হয়ে যায় আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স। আচ্ছা, এবার আমি যদি বলি যে আমাদের সেল কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কি করে ডিটারমাইন করতে পারি। দেখো, সেল কনস্ট্যান্টের ভ্যালু ডিটারমাইন করার জন্য আমরা কি করি, আমরা কন্ডাক্টেন্স আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের ভ্যালুগুলোকে নিয়ে একটা গ্রাফ প্লট করি। গ্রাফ প্লট করলে সেই গ্রাফ থেকে আমরা ইজিলি পেয়ে যাব। কি করে পাবো, এখানেও যদি সিমিলার দিই আমি তোমাদের দেখাই। দেখো, আমরা যে ফর্মুলাটা পড়লাম দ্যাট ইজ আমাদের g ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু a বাই l, ঠিক আছে। এবার যদি আমি ডিসটেন্স গুলোকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটাকে a বাই l না লিখে আমরা 1 বাই l বাই a এরকম লিখলাম, ঠিক আছে। এবার ধরো একটা গ্রাফ প্লট করছি, কি ভার্সেস কি, কন্ডাক্টেন্স ভার্সেস স্পেসিফিক কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এটা ভার্সেস গ্রাফটা প্লট করব। আচ্ছা, এই ফর্মুলাটাকে দেখে আমাদের একটা ম্যাথমেটিক্যাল কোন ফর্মুলার সাথে আমি রিলেট করতে পারি, y ইজ ইকুয়াল টু mx এর সাথে রিলেট করতে পারি, ঠিক আছে। কোনো কনস্ট্যান্ট তো ফার্দার কিছু নেই এখানে। দেখো, আমরা কি প্লট করছি g, তাহলে এবার যদি আমি কম্পেয়ার করি, দেখো y অ্যাক্সিসে আমার কি আছে, g লিখেছি কন্ডাক্টেন্সের ভ্যালু। এবার x অ্যাক্সিসে আমি কাপ্পা নিয়েছি, দ্যাট ইজ আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্সের ভ্যালু। তাহলে m কি, m তো আমাদের স্লোপ, তাহলে স্লোপের ভ্যালু আমার কি হচ্ছে 1 বাই l বাই a, ঠিক আছে। আর এই যে গ্রাফটা পাচ্ছি, দেখো mx গ্রাফটা কি হয়, আমাদের অরিজিন থেকে গ্রাফটা যায়, লাইনটা যেটা যায় সেটা আমাদের অরিজিন থেকে যায়। তাহলে যদি এই লাইনটা আমি পেয়ে যাব, তাহলে যখন আমি একটা সেলে, ধরো আমি সেল কনস্ট্যান্টটা পার করতে চাইছি, দেন যদি আমি আমাদের কন্ডাক্টেন্সের ভ্যালু আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের ভ্যালুটাকে নিয়ে যদি আমি গ্রাফ প্লট করি, তাহলে আমি যে স্লোপটা পাবো, ঠিক আছে, যে স্লোপের ভ্যালুটা পাবো, এখানে স্লোপ যেটা পাচ্ছি, স্লোপের ভ্যালু কত হবে 1 বাই l বাই a। তাহলে এইখান থেকে এই স্লোপের ভ্যালু থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো যে আমাদের সেল কনস্ট্যান্টের ভ্যালু কত হয়। তো এইভাবে যদি আমাদের গ্রাফ প্লট করতে দেয়, দেন আমরা সেল কনস্ট্যান্টের ভ্যালুটা বার করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের হয়ে গেল কন্ডাক্টেন্স আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের পার্টটা আমরা মোটামুটি দেখে নিলাম। নেক্সট আমরা যে টপিকটা যাচ্ছি সেই টপিকটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স কি করে ক্যালকুলেট করতে হয়। দেখো, মোলার কন্ডাক্টেন্সের যদি বাই ডেফিনিশন কি হয়, ডেফিনিশন যদি বলি, ডেফিনিশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মোলার কন্ডাক্টেন্সের ডেফিনিশন আমরা কি বলছি, মোলার কন্ডাক্টেন্সের ডেফিনিশনে বলছি যে কন্ডাক্টেন্স অফ আ সলিউশন কন্টেইনিং 1 মোল অফ ইলেক্ট্রোলাইট, ঠিক আছে। এখানে আমরা কি করেছি, এখানে আমরা কিন্তু যে ইলেকট্রোলাইটটা নিয়েছি তার কনসেন্ট্রেশনটাকে কনস্ট্যান্ট করে নিয়েছি, যে 1 মোল অফ ইলেকট্রোলাইটই আমরা নিচ্ছি। 1 মোল অফ ইলেকট্রোলাইট এনক্লোজ বিটুইন 2 ইলেকট্রোডস অফ 1 সেন্টিমিটার ডিসটেন্স, মানে ইলেকট্রোড দুটোর মাঝখানে ডিসটেন্সটা হবে 1 সেন্টিমিটার অ্যান্ড লার্জ এনাফ ক্রস সেকশনাল এরিয়া টু হোল্ড দ্য টোটাল সলিউশন, ঠিক আছে। কি আমরা বলতে চাইছি, এবার যদি আমি সেলটা ড্র করে দেখাই, দেখো। আচ্ছা, তার আগে এটা বলে দিই যে মোলার কন্ডাক্টেন্সকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা রিপ্রেজেন্ট করি ল্যামডা m দিয়ে, ঠিক আছে। m স্ট্যান্ডস ফর মোলার, আর এটা হচ্ছে ল্যামডা হচ্ছে কন্ডাক্টেন্সের ভ্যালু, ঠিক আছে। এবার যদি আমি সেল দিয়ে তোমাদের দেখাই যে কিরকম আমি বলতে চেয়েছি, বেসিক্যালি ধরো একটা আমরা যেমন সলিউশন নিয়েছিলাম, সলিউশন আছে, দুটো ইলেকট্রোড প্রেজেন্ট থাকবে, এটা পজিটিভ সাইড মানে এটা অ্যানোড, এটা ক্যাথোড, ঠিক আছে। এবার ডেফিনেশনে দেখো, ডেফিনেশনে কি বলা আছে, ডেফিনেশনে আমরা বলছি যে আমাদের কন্ডাক্টেন্স অফ দ্য সলিউশন, সলিউশনের কন্ডাক্টেন্স হচ্ছে কন্টেইনিং 1 মোল অফ ইলেকট্রোলাইট, মানে এখানে যে সলিউশনটা প্রেজেন্ট আছে তার কত কনসেন্ট্রেশন হবে 1 মোল, ঠিক আছে।
আর এই যে ইলেকট্রোড গুলো আছে, ইলেকট্রোড গুলোর মধ্যে ডিসটেন্স কতটা হবে? ইলেকট্রোড গুলোর মধ্যে ডিসটেন্স হবে 1 সেন্টিমিটার। কিন্তু ইলেকট্রোড গুলোকে এতটাই লার্জ এনাফ হতে হবে যে মানে 1 মোল অফ ইলেকট্রোলাইট নিলে আমার যে সলিউশনটা আমি পাচ্ছি, ঠিক আছে, সেই সলিউশনটা যেন টোটালটা হচ্ছে এই দুটো ইলেকট্রোডের মাঝখানে থাকতে পারে। এটা এতটাই ক্রস সেকশন হয়ে, দেখো আমরা ডিসটেন্সটাকে আমরা কনস্ট্যান্ট করে দিচ্ছি, দ্যাট ইজ 1 সেন্টিমিটার। দুটোকে বলে দিই দুটোর মাঝে ডিসটেন্সটা সেম, মানে কনস্ট্যান্ট, দ্যাট ইজ। তাহলে যদি আমাকে পুরো সলিউশনটাকে ওই ইলেকট্রোড দুটোর মাঝখানে নিয়ে আসতে হয়, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা আমাকে বাড়াতেই হবে। দ্যাট ইজ ওই আমরা এই কথাটা বলি যে লার্জ এনাফ ক্রস সেকশনাল এরিয়া টু হোল্ড দ্য টোটাল সলিউশন। ঠিক আছে, এবার তাহলে আমরা ডেফিনেশন দেখে নিলাম, কি স্ট্রাকচার হচ্ছে সেটাও, ছবিটাও দেখে নিলাম। এবার ডেরিভেশনটা দেখি। দেখো ডেরিভেশন যদি বলি, আমরা কি ফর্মুলা দেখেছি? G is equal to kappa into 1 by L by A। ঠিক আছে, 1 by L by A এটাকে আমি A by L ই করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট আমরা কি করব? এই সাইডে আমরা একটু মাল্টিপ্লাই করব। কি দিয়ে মাল্টিপ্লাই করব? A into L আছে, এবার আমি মাল্টিপ্লাই করছি L by L দিয়ে। তাহলে জিনিসটা একই থাকবে, জিনিসটাতে কোনো আমার ইকুয়েশনটাতে চেঞ্জ কিছু থাকবে না। L by L দিয়ে মাল্টিপ্লাই করেছি, আলটিমেটলি তো কেটে গিয়ে আবার A by L ই থেকে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা তাহলে কি লিখতে পারি? G is equal to kappa into A into L লিখলাম আর নিচে করে দিলাম L স্কয়ার। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা লিখতে পারি G is equal to আচ্ছা, L স্কয়ারটাকে আমি এই সাইডে ইকুয়েশনে নিয়ে চলে এলাম। এই সাইডে নিয়ে চলে আসলে কি হবে? G into L স্কয়ার is equal to kappa into, দেখো A into L, দেখো ক্রস সেকশনাল এরিয়া into L, তাহলে কি হবে? এটা তো এরিয়া, A is equal to তো বেসিক্যালি এটা এরিয়া, তার সাথে আমি কাকে মাল্টিপ্লাই করছি? L হচ্ছে আমার লেন্থ, লেন্থ তো ডিসটেন্স যাই হোক, তাহলে A into L করলে আমি আলটিমেটলি কি পাচ্ছি? এরিয়ার আমার ইউনিট কি হয়? এরিয়ার আমার ইউনিট হয়, ধরো আমি সেন্টিমিটার স্কয়ার নিয়ে নিচ্ছি, সেন্টিমিটারে নিলে সেন্টিমিটার স্কয়ার, লেন্থের ইউনিট কি হবে? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার স্কয়ার ইনটু সেন্টিমিটার, মানে আমি বেসিক্যালি কি A ইনটু L করলে তাহলে আমার কি হয়ে যাচ্ছে? আলটিমেটলি আমার সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব কিসের আমাদের ইউনিট হয়? ভলিউমের ইউনিট হয়। তাহলে আলটিমেটলি এটাকে আমি ভলিউম ভি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমি A ইনটু L যে পোরশনটা করেছিলাম সেটাকে আমি কি লিখছি? এটাকে আমি লিখতে পারি ভলিউম। দ্যাট ইজ আমি এখানে সেটাই লিখে দিচ্ছি যে এটা হয়ে যাচ্ছে আমাদের ভলিউম। ওকে, নেক্সট লাইনে দেখো আমরা ডিসটেন্স কত বলে দিয়েছিলাম? ডিসটেন্স বলে দিয়েছিলাম 1 সেন্টিমিটার। এবার সেটা যদি এখানে পুট করে দিই তাহলে কি পাবো? নেক্সট লাইনে আমরা পুট করে দিচ্ছি 1 সেন্টিমিটার স্কয়ার পুট করলে একই থাকবে, জি এর কোনো চেঞ্জ হবে না কারণ ওটা 1 আছে, দ্যাট ইজ কাপ্পা ইনটু ভি, দ্যাট ইজ ভলিউম। ওকে, তাহলে নেক্সট হবে আমাদের, আর আমরা বলতে পারি G is equal to কাপ্পা ইনটু ভলিউম। দেখো এবার এতক্ষণ আমরা কি কন্ডাক্টেন্সেই আছি, আমাদের কিন্তু বার করতে হবে মোলার কন্ডাক্টেন্স। দেখো কন্ডাক্টেন্স পার মোলের জন্য, 1 মোলের জন্য যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের মোলার কন্ডাক্টেন্স। দ্যাট ইজ ওয়াই আমাদের কিন্তু এটাকে ডিভাইড করতে হবে n দিয়ে, নাম্বার অফ মোলস দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব মোলার কন্ডাক্টেন্স। ঠিক আছে, নাম্বার অফ মোলস ধরে n ধরে নিচ্ছি, লেট n বি দ্য নাম্বার অফ মোলস। ঠিক আছে, নাম্বার অফ মোলস দিয়ে ডিভাইড করে দিলে কি পাবো আমি? G বাই n ইজ ইকুয়াল টু, এটা টোটালটা বাই n, দেখো আমি কাপ্পাটাকে এমনি রাখলাম কিন্তু v বাই n লিখে দিলাম। ঠিক আছে, এটা একটা কেন লিখলাম তার একটা রিজন আছে। দেখো নেক্সট লাইনে আমি কি বলতে পারি? G বাই n, এটা এবার তাহলে এখানে যেটা আমার কন্ডাক্টেন্স ছিল, নেক্সট লাইনে যখন আমি নাম্বার অফ মোলস দিয়ে ডিভাইড করে দিলাম ওটা আমার হয়ে গেল মোলার কন্ডাক্টেন্স। দ্যাট ইজ ওয়াই আমি এখন লিখতে পারি ল্যামডা m। ঠিক আছে, মোলার কন্ডাক্টেন্স আমার এলো ইজ ইকুয়াল টু কাপ্পা, কাপ্পা আমি লিখলাম স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনটু, দেখো
ভলিউম ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস আমাকে কি প্রোভাইড করে, মোলার ভলিউম। ঠিক আছে, এই টোটালটা তাহলে আমার কি হয়ে যাবে, টোটালটা আমার হয়ে যাবে, লিখতে পারি আমি Vm, দ্যাট ইজ মোলার ভলিউম। তাহলে আমিও এখানে আমার ফর্মুলাতে আমি কি লিখবো, ফর্মুলাতে আমি লিখবো তাহলে আলটিমেটলি এইটা হয়ে যাচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা, যেটা আমাদের রিকোয়ার্ড ছিল, যে মোলার ভলিউম দিয়ে মানে মোলার কন্ডাক্টেন্সের যে ফর্মুলাটা, দ্যাট ইজ ল্যামডা m ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু Vm, where Vm কি, Vm হচ্ছে মোলার ভলিউম। এবার মোলার ভলিউমটা আমরা কিভাবে পাই, মোলার ভলিউম Vm ইজ ইকুয়াল টু লিখে রাখতে পারো V বাই N, মানে যত ভলিউম হবে ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস, এভাবে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো, এবার যদি আমি ইউনিট বলতে চাই যে আমার ল্যামডা m এর ইউনিট কত, ল্যামডা m এর ইউনিটের জন্য আমাকে দেখতে হবে ইচ এন্ড এভরি ওয়ান এর ইউনিট গুলো আমাকে জানতে হবে যে ইচ এন্ড এভরি ওয়ান এর ইউনিট কত হচ্ছে। আচ্ছা, ফার্স্টে যদি এটা লিখতে হয় তাহলে তোমরা একটু দেখে নাও, শুরু থেকে একবার দেখিয়ে দিচ্ছি যে কি করলাম আমরা। ঠিক আছে, এটা তোমরা একবার লেখার থাকলে লিখে নাও। L into L দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপরে এটাকে আমি লিখে নিলাম ইকুয়াল টু B। ঠিক আছে, দেন L স্কয়ার দিয়ে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, L স্কয়ারের ভ্যালুটা লিখে দিলাম 1 সেন্টিমিটার স্কয়ার অ্যাপার্ট আছে। দেখো 1 সেন্টিমিটার স্কয়ার কিন্তু এটা 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার এরকম ভাবে আছে, যে স্কয়ারটাকে তাহলে এক কাজ করি, স্কয়ারটা বাইরে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা লিখতে বলো 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার আছে, যদি কনফিউশন হয়ে গিয়ে থাকে। দেখো দেন আমরা এই ভ্যালুটা পাচ্ছি, V বাই N করলাম, দ্যাট ইজ মোলার ভলিউম নিলাম। ঠিক আছে, নেক্সট এবার আমরা যাব ইউনিট কি করে দেখব, ইউনিটটা দেখতে হবে আমাদের, যে ল্যামডা m এর ইউনিট কত হয়। ঠিক আছে, ল্যামডা m এর ইউনিট জানার আগে তাহলে আমাকে কার ইউনিট জানতে হবে, এটার ইউনিট জানতে হবে। কাপ্পার ইউনিট কি, কাপ্পার ইউনিট হচ্ছে সাইমন সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, মোলার ভলিউমের ইউনিট কি, Vm এর ইউনিট কি, Vm আমরা কি লিখি, ভলিউম বাই নাম্বার অফ মোলস। ভলিউমকে আমরা যদি সেন্টিমিটারে লিখি, দ্যাট ইজ সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই মোল, যেটাকে আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। ঠিক আছে, এটা লিখলাম। দেন এবার যদি এটাকে পুট করি, ল্যামডা m ইজ ইকুয়াল টু, শুধু ইউনিট গুলো দেখতে চাইছি, দেখো ইউনিট গুলো দেখলে ফার্স্টে কাপ্পার ইউনিটটা পুট করছি, দ্যাট ইজ সাইমন সেন্টিমিটার ইনভার্স ইনটু সেন্টিমিটার কিউব, মানে মোলার ভলিউমের ইউনিট পাচ্ছি, দ্যাট ইজ সেন্টিমিটার কিউব ইনটু মোল ইনভার্স। ওকে, তাহলে আলটিমেটলি আমার ল্যামডা m এর ইউনিট কত হয়ে গেল, মোলার ভলিউমের ইউনিট কত হবে, সেন্টিমিটার ইনভার্স আছে আর সেন্টিমিটার কিউব আছে, দ্যাট ইজ হয়ে যাবে ওটা সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ সাইমন সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। ওকে, তাহলে আমার ল্যামডা m এর কিন্তু ইউনিট হয়ে গেল সাইমন সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। আমাদের ইউনিটটা ফিজিক্যাল কেমিস্ট্রিতে কনসেপ্ট আমাদের ঠিকঠাক থাকলে আমাদের প্রবলেম কোথায় হয়ে যেতে পারে এই ইউনিটগুলো, তাই জন্য খুব কেয়ারফুলি দেখতে হবে যে ইউনিটটা কি হয়। ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম আমাদের ল্যামডা m এর ইউনিট। ওকে, এবার যদি আমাকে বলা হয় যে, এটা তো আমরা বার করলাম মোলার কন্ডাক্টেন্স, যদি আমাকে বলা হয় যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি হবে, আমি যদি বলি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি হবে, মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মধ্যে ডিফারেন্স জাস্ট একটাই, যে আমরা ইলেকট্রোলাইটটা নিয়েছি সেই ইলেকট্রোলাইটের আমার যে কনসেন্ট্রেশনটা আছে সেটা। দেখো আমরা ডেফিনেশনেই দেখেছিলাম
মোলার কন্ডাক্টেন্সের ডেফিনেশনে যেটা বলেছিলাম 1 মোল অফ ইলেকট্রোলাইট রিকোয়ার্ড হচ্ছে, এটা 1 সেন্টিমিটার ডিসটেন্সে থাকছে, আর লার্জ এনাফ ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে। সেম জিনিস হয়ে যাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ক্ষেত্রে, সবই সেম থাকবে, শুধু এই কনসেন্ট্রেশনটা হয়ে যাবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, জাস্ট কনসেন্ট্রেশনটা চেঞ্জ থাকবে, মানে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনটা হয়ে যাবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট আমরা নেব, আর যে আমাদের ইলেকট্রোডস গুলো থাকবে সেই ইলেকট্রোডস গুলো 1 সেন্টিমিটার ডিসটেন্সেই থাকবে, আর লার্জ এনাফ ক্রস সেকশনাল এরিয়া হবে, ঠিক আছে। দেন আমরা ওর ফর্মুলাটাকে কি লিখতে পারি, আমরা যেমন এর ফর্মুলাটাকে লিখলাম Vm kappa into lambda m kappa into Vm। সিমিলারলি এখানে আমরা লিখে দেব lambda EQ stands for equivalent, ঠিক আছে, lambda equivalent equal to kappa into, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের ইকুইভ্যালেন্স কন্ডাক্টেন্সের ফর্মুলা। ওকে, আচ্ছা এবার যদি আমাকে বলা হয়, ধরো সাপোজ করো এবার ধরো চেঞ্জ করতে বলা হলো যে আমাকে সাপোজ মোলার কন্ডাক্টেন্সের ভ্যালুটা দেয়া আছে, ঠিক আছে, মোলার কন্ডাক্টেন্সের ভ্যালুটা আমার গিভেন আছে, আমাকে জানতে চেয়েছে যে এটা লিখে দিচ্ছি এটা গিভেন, ঠিক আছে, কিন্তু আমাকে জানতে চেয়েছে মোলার কন্ডাক্টেন্সের ভ্যালু দিয়ে বলেছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ভ্যালু কত হবে সেটা আমাদের বলো। তাহলে এদের দুজনের মধ্যে একটা রিলেশন আছে, শুধু সেই রিলেশনটা আমাদের জেনারেলি হবে, ডেরিভেশনটা আমরা করছি না, এদের দুজনের রিলেশনটা হচ্ছে খুব ইজি একটা রিলেশন। ধরো আমাকে মোলার কন্ডাক্টেন্স গিভেন, ঠিক আছে, যে মোলার কন্ডাক্টেন্স দেয়া আছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স জানতে চেয়েছে, অথবা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দেয়া আছে, মোলার কন্ডাক্টেন্স জানতে চেয়েছে, দেন শুধু আমাকে কি করতে হবে, মোলার কন্ডাক্টেন্স ইকুয়াল টু জেড ফ্যাক্টর ইনটু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এবার জেড ফ্যাক্টর কি, জেড ফ্যাক্টর হচ্ছে যেটা আমরা যে জেড ফ্যাক্টর আমরা নিশ্চয়ই জানি যে যখন আমাদের ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন গুলো বার করতে হয়, দেন আমরা যে ধরো কোনো ইলেকট্রোলাইট আছে যেগুলো অ্যাসিড থাকলে, যে ডাইবেসিক অ্যাসিড কি মোনোবেসিক অ্যাসিড, যে আমরা অ্যাসিডিটি ভ্যালু দিয়ে যে ডিভাইড করি, সেই রেসপেক্টিভ ভ্যালুটা এখানে আমাকে পুট করতে হবে। ধরো কোনো সল্ট আছে, সল্টের ক্ষেত্রে আমরা কি করি, যে ক্যাটায়নের চার্জ বা অ্যানায়নের চার্জ, সেই জেড ফ্যাক্টরের ভ্যালুটা পুট করলে আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব যে ধরো যে কোনো সাপোজ যদি ল্যামডা এমটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বার করতে পারবো, বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দেওয়া আছে তো আমরা মোলার কন্ডাক্টেন্সটা বার করতে পারবো, ঠিক আছে। তো এই পোরশনটা আমাদের হয়ে গেল মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের পার্ট। নেক্সট দিন আমরা দেখব উইথ ডাইলিউশন এই মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি করে চেঞ্জ করছে সেটা দেখব, ঠিক আছে। আজকে ক্লাসে এতটাই থাকলো, থ্যাংক ইউ।